আপনারা জানেন কয়েকদিন আগে এই যে পলাশ সাহা এএসপি উনি পারিবারিক জীবনে মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে লোকটা আত্মহত্যা করেছে নিজের অস্ত্র দিয়ে এবং লিখে রেখে গেছে চিরকুটে, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, জীবনের ওপরে বিতৃষ্ণা এসে গেছে, আমার জীবন আর ভালো লাগে না, সাধ্যের বাইরে চলে গেছে কষ্টটা। বিজ্ঞানে কষ্ট মাপ দিয়েছে যে কতটুকু কষ্ট পেলে একজন মানুষ মরে যায়। এ পৃথিবীতে যত শক্তিশালী পুরুষ আমরা আছি, সর্বোচ্চ ৪৫ ডিগ্রি কষ্ট যদি কাউকে দেওয়া হয়, ৪৫ ইউনিট কষ্ট পেলে লোকটা মরে যাবে। শখে হোক আর কষ্টে হোক, ভেতরে তার আর সহ্য করার মতো কোনো ক্যাপাসিটি ৩.৫ হাত বডিতে ২ কোটি কোষ আছে, এ কোষগুলো আর ধারণ করতে পারবে না, শেষে মরে যাবে। কিন্তু মেয়েদেরকে এই যে সন্তান জন্ম দেওয়ার সময় যে কষ্টটা তাদের সহ্য করা লাগে, বিজ্ঞান প্রমাণ করেছে এক একটা মায়ের ডেলিভারির সময় কষ্ট সহ্য করা লাগে ৫৭ ইউনিট। পলাশ সাহা মরে গেছে ৪৫ ইউনিটের ওপরে কষ্ট পেয়েছিল, শক খেয়েছিল, এই জন্য মরে গেছে। আর পারিবারিক জীবনের এখন সব কিছু বের হচ্ছে। আমার মনে হয় এখানে অনেকেই পলাশ সাহার স্ত্রী এবং মায়ের মতো মানুষ মহিলা প্যান্ডেলে আছে, এবং আমরাও অনেকে পলাশের মতো আছি। আজ হাজারো পরিবারে মানুষ মানসিক যন্ত্রণায় রোগী হয়ে যাচ্ছে, এমনকি ধুকে ধুকে মরে যাচ্ছে। সম্মানিতা মা বোনেরা যেখানে এসেছেন বসেছেন, শুধু নামাজ পড়া রোজা রাখা কালো বোরকা পরা আপনাদের ইবাদত না। শাশুড়ি যারা এসেছেন হাতে পায়ে ধরে বলছি, একটু স্যাক্রিফাইস করবেন পুত্রবধূটার জন্যে। আপনার পুত্রবধূ যদি ভালো থাকে, আপনার ছেলে ভালো থাকবে। এক কথা বলে, বউ যারা এসেছেন এই পৃথিবীতে সবচাইতে দামি একজন মানুষের কাছে, যেহেতু আল্লাহ রাসূলের পরে তার মা, এই জায়গায় আপনাকেও সেন্সিটিভ থাকা লাগবে। কিছু হলে খালি স্বামীর কানে তুলে দেবেন, কিছু হলে স্বামীর কানে তুলে দেবেন। আরে ভাই, সন্তান আমরা যা হই না কেন, পৃথিবীর যত খারাপ ছেলে হোক, দুনিয়ার সব ছেড়ে দেওয়ার মতো মন তার আছে, মার বাবাকে এসে জীবনেও ছাড়তে চায় না। কিন্তু বাধ্য হওয়া লাগে অনেক ক্ষেত্রে। এই পৃথিবীতে এমন স্বামী নেই। এই কথা বলছেন এখন? এই জন্য যারা বসে আছেন মনে করেন আমি নামাজ পড়ি ৫ ওয়াক্তের জায়গায় তাহাজ্জুদ মিলে ৬ ওয়াক্ত, আমি রোজা রাখি নফল রোজা মিলে কত রোজা, আমি পর্দায় থাকি, কালো বোরকা পরি, পরপুরুষের সাথে দেখা করি না, আমি জান্নাতে যাব না। মানে কে বলেছে আপনি জান্নাতে যাবেন? পারিবারিক জীবনে আপনি পুত্রবধূর উপর অত্যাচার করে আপনি অলরেডি জালেম হয়ে গেছেন। এরকম শাশুড়ি নেই? ছেলে যদি বৌমাকে একটু বেশি কেয়ার করে, একটু খেয়ালে রাখে, একটু ভালোবাসা বেশি দেয়, অনেক মা আছে সহ্য করতে পারে না, উল্টা পাল্টা কথা ছড়ায় যে আমার এই ছেলেটা বৌমা দখল করে নিয়েছে। ও মা, আপনার তো সেজদায় পড়ে থাকার কথা যে আপনার ছেলেটা অন্তত আপনার বৌমা নিয়ে ব্যস্ত আছে, অন্য কোনো মহিলার সাথে লাইন করে না, বলেন? আর আপনি উল্টা পাল্টা কথা ছড়ান। মেয়েদের এই ছোট মনের কারণে আমার মনে হয়, আমি যতটুকু এই ৩-৪ দিন ধরে দেখছি, এই মেয়েদের ছোট মনের কারণে এই পলাশ সাহা মরে গেছে। আপনি চিন্তা করতে পারেন, একজন বিসিএস ক্যাডার, এএসপির মর্যাদায় আছে বাংলাদেশে, তার কোন জিনিসের অভাব আছে আপনি বলেন? শুধু চোখ বন্ধ করলেই প্রতিদিন ১০-২০ লাখ টাকা সে উপায় করতে পারে, শুধু চোখ বন্ধ করে রাখলে। এরকম একটা জায়গায় সে পৌঁছিয়েছে অলরেডি। একটা জেলার এসপির পরের দায়িত্বে তার, অথচ সে লোকটা নিজের অস্ত্র মাথায় লাগিয়ে নিজে বিদায় নিয়ে চলে যাওয়ার আগে লিখে গেল, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। এখন সব বের হচ্ছে যে দায়ী কে। আমি আশা করব মেয়েদের যে হিংস দিয়েছি,
এত কষ্ট সহ্য হয় আপনাদের, তো পারিবারিক জীবনে এই ছোট মনের কারণে হাজারো স্বামী, হাজারো সন্তান আজ আমরা মানসিক রোগী হয়ে যাচ্ছি। এখানে মানসিক রোগী নেই বলেন? একবার আসছিলাম রাঙ্গামাটি জেলা থেকে, কমিটির লোক আমারে বলছে, হুজুর রাতের বেলা যখন আসেন সকালে আপনাকে আমরা বৃদ্ধাশ্রম দেখাবো। নিয়ে গেল, যে দেখি কলেজের এক অধ্যাপক, বিসিএস ক্যাডার, ওর মায়ের পায়ের কাছে বসে ওর মা ওকে বলছে, বাবা আমি যখন মারা যাব আমার এই মাথার উপরে যে ফ্যান আছে এই ফ্যানটা পাল্টিয়ে নতুন ফ্যান লাগিয়ে দিবা। ছেলেটা বলছে, মা তুমি তো মরেই যাবে, তখন আবার ফ্যান কি হবে? মা বলে, বাবা আজ 3 মাস আমাকে এখানে রেখে গিয়েছো, 3 মাসের ভেতরে আসো না, আজকে এসেছো খবর দেওয়ার কারণে যে ফ্যানটা আমার মাথার উপরে আছে এটা আর ঘরে না। বহুবার এদেরকে বলেছি, এরা আমার কথাও শোনে না, কারণ যতটুকু টাকা দেওয়া হয় ততটুকু খেদমত পাওয়া যায়। যেহেতু টাকা পয়সা তুমি ওই পরিমাণ দাওনি, এই জন্য ওরা ওই পরিমাণ খেদমত সেবার দেয় না। কিন্তু আমার বিশ্বাস, তুমি আমার সাথে যা করলে তোমার সন্তানও বড় হচ্ছে, কিছুদিন পরে তোমার এই জায়গায় রেখে যাবে। কিন্তু তোমার তো ফ্যান ছাড়া ঘুম হয় না। ছোটবেলা থেকেই আমি তোমাকে কি কষ্ট করে বাতাস দিয়ে ঠান্ডা করে আমি মানুষ করেছি, আমি জানি। এই জন্য তোমার আগাম কষ্টের কথা জানিয়ে দিলাম, ফ্যানটা পাল্টিয়ে দিও, তোমারই ভালো হবে। ওই অবস্থা বলতে বলতে দেখি লোকটার হাতের উপরে ওর মা মরে গেল, হাও মাও করে কাঁদছিল। আমারে দেখে বলছে, হুজুর আমার উপরে খারাপ ধারণা করবেন না, এ দোষ শুধু আমার না, এ দোষ আমার স্ত্রীর। আমার 2টা ছেলে মেয়ে আছে, বারবার স্ত্রী আমাকে বলে, বুড়ি যদি বাড়ি থাকে আমি তোমার ভাত খাবো না, হয় একে রাখবা না আমারে রাখবা। শেষ পর্যন্ত আমি আর সহ্য করতে না পেরে 3 মাস আগে রেখে গিয়েছিলাম। বাবা আমার প্রায় 10-12 বছর আগে মারা গেছে। আজকে আমার হাতের ওপরে মাটা মারা গেল। পৃথিবীতে এখন আমাকে নাম ধরে ঢাকার মতো আর কেউ নেই। সাতক্ষীরাবাসী আমার তো মনে হয় শুধু কলেজের অধ্যাপক না, এখানে অনেক স্বামী আমরা ঠিক ওই রকম অসহায় বসে আছি। সম্মানিত মা বোনেরা, আমি আশা করছি আপনারা মনটা একটু ন্যারো মাইন্ডের করবেন না, ব্রড মাইন্ডের উদার করবেন। একটু ছাড় দেওয়ার মন মানসিকতা তৈরি করেন, দেখবেন পরিবারটা, আরে ভাই না খেয়ে তো কেউ মরে যায় না। শুধুমাত্র আপনার এই ছোট মনের কারণে অসুস্থ হয়ে আমরা কবরের দিকে চলে যাই। আমি কষ্টের বর্ণনা দিতে গিয়ে পর্যন্ত এসেছিলাম মেয়েদের যে কষ্টটা, যদিও দায়িত্বটা বাবার, পৃথিবীতে দুধ খাওয়ানোর দায়িত্ব মায়ের না, মা দায়িত্বটা পালন করে দিচ্ছে, এজন্য তাকে ধন্যবাদ দেবেন, শুকরিয়া জানাবেন। যেহেতু আমাদেরকে আল্লাহ ওই জিনিসপত্র দেয়নি, এই জন্য সন্তানের দুধ খাওয়ানোর দায়িত্ব মায়ের। যদি আমাদের ওইটা দিত, আমাদেরই পান করানো লাগতো, কারণ লিমান আরো আদা একটা মোজাক্কার শব্দ। সাতক্ষীরাবাসী এবার আসেন যে কথা বলতে চাই, মায়ের এই কষ্টের পরে 3 নম্বরে দুনিয়াতে কমপক্ষে দুধ খাওয়ানো লাগে 2 বছর। পেটে নেওয়া, ডেলিভারির কষ্ট, দুধ খাওয়ানো, তামাম দুনিয়ায় এত কষ্ট কোনো পুরুষ মানুষ আজ পর্যন্ত করে নাই, করেছে? তার জায়গাটা আমার আল্লাহ আলাদা করে দিলেন 2 জনের। মায়ের জায়গা আলাদা, বাবার জায়গা আলাদা। মায়ের মর্যাদা 3 গুণ আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন কোরআনে কারিমে সূরা আহকাফের 15 নম্বর আয়াতে। হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এখানে 3টা কষ্টের কথা আছে। তোমার মা তোমাকে কষ্টের মনে কষ্ট সহ্য করে পেটে বহন করেছে,
ডেলিভারির কষ্ট সহ্য করেছে, এমনকি 30 মাস কি 24 মাস পর্যন্ত তোমাকে পেটে নেওয়া আর দুধ খাওয়ানো, এগুলো মেলে প্রায় 30 মাস তোমার পেছনে শ্রম দিয়েছে। সালা সোনা সাহার 30 মাস। আমি যে কথা এখান থেকে আপনাদেরকে শিক্ষা দিতে চাই, এটা যেহেতু রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে কালকে যাবে। জায়গা যেহেতু আলাদা, ক্ষেত্রটা আল্লাহ আলাদা করে দিয়েছেন, এই জন্য দায়িত্ব আমাদের আলাদা আলাদা। আমেরিকা কোরআন বিশ্বাস করে না, নবীজিকে বিশ্বাস করে না, ওরা প্রকাশ্য শত্রু মনে করে। কিন্তু দেখেছেন কোরআনের আয়াত থেকে এই শিক্ষাটা আজ 236 বছর ওরা মেনে চলছে। এই জন্য ওরা দাঁড়িয়ে গেছে, অন্তত অর্থনৈতিকভাবে ওরা দাঁড়িয়ে আছে, সামরিকভাবে দাঁড়িয়ে আছে, বিশ্বের মানচিত্রে আজ তারা মোড়ল। আর আমরা মুসলমানের আছে যেখানে আছি দেখেন, দাঁড়ানো দূরের কথা, উঠে বসতেও পারি নাই। তামাম পৃথিবীতে সবচাইতে বেশি নিগৃহীত, সবচাইতে বেশি অপমানিত, অপদস্থ, না খেয়ে থাকার তালিকায় যাদের নাম, তারা মুসলমান। কারণ নেতৃত্বের জায়গাটা যেখানে যাকে দরকার ওই জায়গায় আল্লাহর নিয়ম রাসূলের নিয়মটা আমরা মানি নাই। এই আয়াতের পক্ষে একটা হাদিস পেয়েছি, আল্লাহর নবী বলেন লা ইয়াফলিহা কওমুন আল্লাহু আমরহুম ইমরাতুন, বুখারী শরীফের হাদিস। নবীজি বলেন ওই জাতি ফল হচ্ছে না, হবে না, যেই জাতি তার নেতৃত্বের দায়িত্ব কোনো মহিলাকে দিয়েছে। ৫৪ বছর এই দেশটা স্বাধীন হয়েছে, বলেন তো দায়িত্বে যারা ছিল মহিলা বেশি না পুরুষ? আমরা দাঁড়াবো কি করে? আপনি কোরআনের বাইরে নিয়ম মেনে, হাদিসের বাইরে নিয়ম মেনে জীবনেও দাঁড়াতে পারবেন না। আমেরিকা কোরআনের নিয়ম মেনে দাঁড়িয়েছে, যদিও বিশ্বাস করে না। হ্যাঁ, মেয়েদের যে সম্মান মর্যাদা, এ পৃথিবীতে যত রহমত আল্লাহ দিয়েছেন, 1 নাম্বার রহমতের নাম হচ্ছে কোরআন, 2 নাম্বার রহমতের নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, 3 নাম্বার রহমতের নাম এসেছে মেয়ে লোকের, তার মানে মা। সুবহানাল্লাহ বলতে পারেন? এ মায়ের পেট থেকে যারা আমরা আসি, নারী হোক আর পুরুষ হোক, হাদিস বলছে কোন পুরুষ মানুষ যদি মায়ের পেট থেকে ঘরে আসে, ওই ঘরে রহমতের ফেরেশতা আসে, কথা কোরআন হাদিসে নেই। আছে? নেই। কিন্তু কোন মেয়ে যদি আসে, সঙ্গে সঙ্গে 4 জন রহমতের ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দেয়। 4 জন এসে এই মেয়েটার মাথার উপরে হাত বোলাতে থাকে, ডাক দিয়ে বলে দুর্বল দেহটা একটা দুর্বল দেহ থেকে বের হয়ে এসেছে। এই মেয়েটার উপরে যারা 3টা দায়িত্ব পালন করবে, 1 নম্বরে তাকে ভালোবাসবে, 2 নম্বরে তাকে শিক্ষা দিয়ে তার পেছনে খরচ করবে, 3 নম্বরে তাকে সৎ পাত্র দেখে পাত্রস্থ করবে, কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত তার সাথে থাকবে। কথাটা আপনি একটু খেয়াল করেন, আল্লাহর নবী কিন্তু বলেন নাই যে মরণ পর্যন্ত তার সাথে আল্লাহর রহমত থাকবে না। ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের ময়দানেও যদি এই মেয়ের, এই কন্যার, এই বোনের যারা দায়িত্বে আছে, এই গার্জিয়ানরা বিপদে পড়ে যায়, এই মেয়ে লোকটার কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহ বাঁচিয়ে দেবে। আপনার 10টা ছেলে আছে, আপনি বেঁচে যাবেন এমন কথা নেই। একটা মেয়ে হলে আপনি একটা জান্নাতের অধিকারী। সুবহানাল্লাহ বলতে পারেন না? কথাটা শুনতে যত সহজ মনে হচ্ছে, বিষয়টা অত সহজ না। নবীজির কথা যেহেতু জীবনে মিথ্যা হবে না, একটা মেয়ে যার আছে আর এই 3টা দায়িত্ব যার পালন করা হচ্ছে, আপনি বিশ্বাস করতে পারেন আপনি একটা জান্নাতের অধিকারী। যার 2টা মেয়ে আছে সে 2টা জান্নাতের অধিকারী। যার 3টা মেয়ে আছে, নবীজি বলেন তাকে 3টা জান্নাত আল্লাহ দিয়ে দেবে, কোনো সন্দেহ নেই। এই 3টা মেয়েকে যদি আবার স্পেশাল ভাবে এই 3টা দায়িত্বই সঠিক সুচারুরূপে পালন করতে পারে, আর একটা স্পেশাল মর্যাদা, এই কিয়ামতের দিন ওই লোকটার আমি নবী পাশাপাশি এভাবে জান্নাতে থাকবো। মেয়ে যাদের আছে খুশি হন, শুকরিয়া আদায় করেন।
আল্লাহ পাকের কথাই ছিল দুনিয়াতে 4টা জিনিস দিলে আমি খুশি, কিন্তু আমার বান্দারা নারাজ। তার ভেতরে 1 নাম্বার কন্যা। বলেন বলেন, এই জন্য মেয়ে লোক হলে আপনি রাগ করবেন না। হযরত ওমর বলেন যে বাড়িতে একটা মেয়ে আছে, ওই বাড়িতে জান্নাতের একটা টুকরা আছে। যে বাড়িতে পুরুষ আছে ও বাড়িতে জান্নাতের টুকরা আছে, কথা আছে। মেয়ে লোক যাদের আছে, মেয়ে কন্যা অনেক দামি জিনিস, তাকে এই আদবগুলো শিক্ষাগুলো আমরা দিতে পারি না। এজন্য পরবর্তীতে সাংসারিক জীবনে যে সে একটা বোঝা হয়ে যায়, সে একটা ঝামেলা হয়ে যায়, হয় স্বামীর জন্যে, শাশুড়ির জন্যে, পরিবারের জন্যে। আমার কথার অর্থ বোঝা গেছে? 2 নম্বরে পৃথিবীতে সবচাইতে বড় রহমতের নাম, যেটা আল্লাহ বেশি খুশি হন, তার নাম বৃষ্টি। কি বলেন বলেন? এই যে বৃষ্টি বন্ধ হয়ে গেছে এত গরমে। গতকালকে আমি ছিলাম বাগেরহাটে, পরশুদিন। ওই জায়গায় আমি দেখেছি প্রায় 49 ডিগ্রি চলছিল বাগেরহাট মংলাতে। চিন্তা করতে পারেন, বাংলাদেশের মতো জায়গায় 49 ডিগ্রি মানে কি? সৌদি আরবে 42, 43, 45 ডিগ্রি হলেই মানুষ আর বাইরে বের হতে চায় না। পরশুদিন দেখলাম চুয়াডাঙ্গায় কে যেন উঠানের উপরে ডিম ভেজে খাচ্ছে এই সূর্যের আলোতে। কি তাপ! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবী যখন গরম হয়ে যায়, অস-সামাই যাতির রাজি'i ওয়াল আরদি যাতিস সাদি'i ইন্নাহু লাকাউলুন ফাসল ওয়া মা হুয়া বিল হাযলি। ওই আকাশের কসম, যে আকাশ পানি ধরে আছে, বৃষ্টি ধারণ করে আছে, ওই আকাশের কসম, এবং জমিনের কসম, যে জমিন বৃষ্টির পানিগুলো নিজের বুকের ভেতরে নিয়ে রেখেছে। আকাশ যদি বলতো না এই পানি আমি নেব না, ছেড়ে দিলাম, জমিন যদি বলতো না আমি বুকের ভেতরে এগুলো রাখবো না, উগরিয়ে দিলাম, জমিনে বসবাস করা আমাদের জন্য বড় কঠোর হয়ে যেত। মাঝে মাঝে নিতে চায় না, তখন দেখেন না বন্যা চলে আসে। এই সাগর থেকে হালকা সুন্দরবন এলাকা থেকে একটু যদি জলোচ্ছ্বাস কয়েক হাত উঁচা হয়ে আসে, আমার মনে হয় আশপাশ জেলাগুলো সব পানির নিচে চলে যাবে। আল্লাহ পাক বলেন, বৃষ্টি এটা আমার রহমত, আকাশ থেকে আমি আল্লাহ এটা নাজিল করি, এটা আমি দিলে খুশি হয়। কিন্তু বহু মানুষ আছে এইটা পেলেও নারাজ হয়ে যায়। 3 নম্বরে আমি বেশি আল্লাহ দিলে খুশি হয়, রোগ ব্যাধি। কি? কিন্তু আমরা নারাজ। আরে ভাই, রোগ ব্যাধি আপনি বোঝেন? এই পৃথিবীতে যত রহমত আল্লাহ ভালোবাসে যা, তার ভেতরে রোগ ব্যাধি একটা। আল্লাহ চায় আপনি যেন নিষ্পাপ হয়ে তার কাছে হাজিরা দেন। যেভাবে নিষ্পাপ বানিয়ে আল্লাহ পাঠিয়েছিলেন আপনাকে, ওইভাবে করে নিতে চাই। এই জন্য দুনিয়ায় কোনো ছোটখাটো অপরাধ হয়ে গেলে রোগ ব্যাধি, রোগ শোক দিয়ে ওগুলো পুরাটা পরিষ্কার করে আপনাকে নিতে চায়। এই জন্য ইমানদারের যদি জ্বর হয় তার গুনাহ মাফ হয়, ও যদি হোঁচট খেয়ে পড়েও যায় তার গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? যাদের রোগ শোক হয় রাগ করবেন না, আল্লাহর উপরে বিরক্তও হবেন না। আরে ভাই, দুনিয়ার এই ছোট্ট জীবনে যা হয় হয়ে যাক, আমার বিশাল জীবন পড়ে আছে যার শুরু হবে কোনোদিন শেষ নেই। 4 নম্বরে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসে ওই জিনিস, তার নাম মেহমান। কি বললাম? মেহমান পাঠালে আল্লাহ খুশি হয়। আর আমরা 4টা জিনিস আল্লাহর নবী বলেন, এই পৃথিবীতে আমার আল্লাহ বেজার হয় কিন্তু মানুষ খুশি হয়। তার 1 নম্বরে যৌতুক। এলাকায় তো নেই। যৌতুকের টাকা খাওয়ার পায়খানা খাওয়া সমান কথা না। না, পায়খানা খেলে 1টা গোনা হবে, কবিরা গোনা। আর যৌতুকের টাকা যদি কেউ নেন 2টা গোনা হবে। 1 নম্বরে জুলুমের গোনা, 2 নম্বরে কবিরা গোনা। যে 99টা কবিরা গোনার তালিকা আছে, যৌতুক তার ভেতরে 1 নম্বরে। এটা হিন্দুদের জীবন থেকে এসেছে, ওদের ধর্মীয় রীতিনীতি। সাতক্ষীরাবাসী মুসলমান আমরা এখানে বেশি, সুতরাং আজকে থেকে আপনি নামাজ যারা পড়েন, আল্লাহ রাসূল বিশ্বাস করেন,
তাওবা করেন যে জীবনে কোনোদিন আর আত্মীয় স্বজনের ভেতরে যৌতুক থাকলে আমি ওখানে নেই। যৌতুক থাকলে সে নিজের আপন ভাইয়ের মেয়ের বিয়ে হোক আপনি বাদ দিয়ে দেবেন, যেভাবেই হোক এই যৌতুক প্রথা তুলে দেওয়া লাগবে। এটার জন্য যারা সামাজিকভাবে, পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে চিন্তা ভাবনা করবে, কারণ সবচাইতে বেশি নারাজ আল্লাহ যৌতুক নিলে হয়ে যায়, আর সবচাইতে বেশি খুশি হয়ে আমরা এই যৌতুক পেলি না। এলাকায় যৌতুক নেই? যৌতুকের টাকা নিয়েছেন কারা কারা হাত তোলেন তো, আন্দাজে বললেন যে আছে। আমি তো জানি সাক্ষীরা সব নেই। আরে ভাই আপনি কি নামাজ পড়েন আমি তো বুঝি না, কিসের রোজা রাখেন? এটা যদি আপনি হারামটায় খান তাও পায়খানা খাওয়ার চাইতেও ডবল গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বরে বিশ্ব নবী বলেন এই পৃথিবীতে আল্লাহ সবচেয়ে বেশি নারাজ হয় গীবত করলে, আর মানুষ গীবত করে খুব খুশি। গীবত মানুষের কাছে ঘি ভাতের মতো লাগে। বাংলাদেশে গীবত তো আছে, সবচাইতে বড় অপরাধ গীবতের উপরে যেটা তহমত, ওইটা বেশি। এই কথা বলেন না কেন? এই বাংলাদেশে এখন সবচাইতে বেশি গীবতের চাইতে তহমতটা। এই যে মাহফুজ আলম নামে যে লোকটা, একটা অসুস্থ মানুষ, একটা অবৈধ উপদেষ্টা। এই জন্য আমার প্রথম কথা কি ছিল যে উপদেষ্টা পরিষদ গোড়াটা ভেঙে দেন, কোনো দরকার নেই ছাতাগুলো চেয়ারে বসিয়ে টাকা দেওয়া। এদের কেন সরকারি টাকা দিয়ে তেল কিনে দেওয়া লাগবে, গাড়ি দেওয়া লাগবে, কোয়ার্টার দেওয়া লাগবে? কোন কারণে? কোনো দরকার নেই এগুলো। চেয়ারম্যান ছাড়া, মেম্বার ছাড়া, মেয়র ছাড়া, এমপি ছাড়া যদি দেশ চলতে পারে, উপদেষ্টা ছাড়াও চলবে, কোনো অসুবিধা নেই। খালি যে 2 জনের নাম বললাম, 2 জনকে বসিয়ে রাখেন, একজনকে রাষ্ট্রপতি, একজনকে প্রধানমন্ত্রী, ঠিক দেশ চলবে। আর পাশাপাশি যেহেতু যারা জীবন দিয়ে গেল, তাদের জীবনের উদ্দেশ্য ছিল যে আমরা বৈষম্য চাই না। আর পৃথিবীতে বৈষম্য দূর করার জন্য আল্লাহ যেটা দিয়েছেন তার নাম কোরআন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। অবশ্যই আমি আল্লাহ তোমাদের সবাইকে নির্দেশ দিলাম ন্যায় বিচার কায়েম করো। কি বিচার? এই যে আদল শব্দটা আল্লাহ দিয়ে আরম্ভ করলেন, আদল কি? তাফসিরে আমি ফি জিলালিল কোরআন আর খাজেনে পড়েছি, আদল 3 প্রকার। মামান আল আদাল লুগাতান শারহান। 1 নম্বরে মানুষ আদল করবে, ন্যায় বিচার করবে আল্লাহর সাথে, যেটা রূহের জগতে স্বীকৃতি দিয়ে এসেছিল। মানুষ সবাই আমরা বলে এসেছি বলো বালা, হে আল্লাহ তুমি আমাদের রব। এই কথাটা যেন মরণ পর্যন্ত ঠিক থাকে, এইটার নাম আল্লাহর সাথে আদল। কথা বোঝা গেছে? আপনি নিজের থেকে বলেন তো আল্লাহর সাথে আপনার আদল হচ্ছে না? আল্লাহ যখন বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? সবাই বললাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। তো দুনিয়ায় এসে যখন রবের বিধানগুলো আপনি মানেন না, তখন আল্লাহর সাথে অবিচার হয় না ন্যায় বিচার? বলেন বলেন, অবিচার হচ্ছে। অথচ এই মানুষটা এখন মারা যাক, আমি এখন এনারে কবরে দিয়ে আসলে ওনাকে ফেরেশতা বলবে মার রব্বুকা, তোমার রবকে। উনি তো বাঙালি মানুষ, একবারে বলে ফেলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। ফেরেশতা কিন্তু উল্টা প্রশ্ন করবে, ওই রব আল্লাহ মানে? রব মানে কি? রবের 19টা অর্থ আছে, সামারাইজ করে 5টা বলেছি আমি। রব মানে 1 নম্বরে সৃষ্টিকর্তা, রব মানে আইনদাতা। আন্দাজে যে একবারেই বলে ফেললে আমার রব আল্লাহ, যে দেশে বাস করতে 56,000 বর্গ মাইলের বাংলাদেশে রবের কোন আইনটা ছিল একটু বলো দেখি। আমার মনে হয় বাংলার বহু মানুষ কবরে গেলে ধরা খাবে। আমার কথা বুঝতেছে? হচ্ছে না আমাদের। আমি আপনাকে বাঁচাতে চাই, রব আগে ঠিক করেন। তাহলে আল্লাহর সাথে আদল 1 নম্বরে নেই, 2 নম্বরে রাসূলুল্লাহর সাথে আদল। আল্লাহর নবীর সাথে ন্যায় বিচার কি?
বিশ্বনবী তার 63 বছরের কমপক্ষে 23টা বছর আমাদের জন্য আদর্শ রেখে গেছেন। আপনি যদি আগের 40 বছর না মানেন অসুবিধা নেই, কিন্তু বাকি 23 বছর নবুয়তের জিন্দেগির 1 সেকেন্ডও যদি কেউ অস্বীকার করে, বলে না এত ঝামেলা করা যায়, সঙ্গে সঙ্গে লোকটা বেঈমান। বাংলাদেশে বহু মানুষ নবীজির 13 বছরের জীবন মানতে চায়, মক্কার জীবনটা, কিন্তু মদিনার জীবন উনি 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন। এটার কথা বললেই কেমন যেন রাজনীতি মনে করে। আপনার 13 বছরের কথা বললে খুব ভালো লাগছে, ওই 13 বছর নবীজির জীবনী, বাকি 10 বছর নবীর জীবনে ছিল না। তাহলে ওনাকে যদি ন্যায় বিচারে আনতে হয়, মাস্ট বি আপনাকে তার উপরে আদল করতে হলে পুরা 23 বছর মানা লাগবে। আরে 23 বছর আমরা যখন পুরাটা মানতে চাই, তখন আমাদের পেছনে কাঠি দেয়। 3 নম্বরে মানবতার সাথে ন্যায় বিচার হচ্ছে না, এটাও